আমাকে দুটো সিঙ্গারা দে তো টুনি। তোর হাতে সিঙ্গারা একদিন না খেতে পারলে আমার খুব মন খারাপ হয়ে যায় রে টুনি। আমাদের বনে সবাই যেটাই বানাতে পারুক বা না পারুক, তোর মতো করে সিঙ্গারা কেউ বানাতে পারবে না। এই টুনিকে যদি আমার হোটেলে কাজ করার জন্য রাজি করাতে পারি, তাহলে এই বনে আমার হোটেলের সিঙ্গারা বিখ্যাত হয়ে যাবে। কেননা টুনি শুধু আমার হোটেলে সিঙ্গারা বানাবে। যাই, টুনিকে প্রস্তাবটা দিয়ে দেখি। এরপর কালু টুনির কাছে চলে যায় আর টুনিকে তার হোটেলে কাজ করার কথা খুলে বলে। না না, কালু দাদার কথায় কিছুতেই রাজি হওয়া যাবে না। কালু দাদার কথায় রাজি হয়ে গেলে যে সবাই এই সিঙ্গারার রহস্য বুঝতে পেরে যাবে। কি রে টুনি, তুই এত কি ভাবছিস বলতো? ও, টাকা নিয়ে ভাবছিস তো, তাই না? টাকা নিয়ে ভাবিস না, তোকে আমি বাকিদের থেকে বেশি বেতন দিব। তবুও তুই আমার হোটেলে সিঙ্গারা বানাতে রাজি হয়ে যা। না কালু দাদা, আমার বেশি টাকার প্রয়োজন নেই। আমি তোমার হোটেলে গিয়ে সিঙ্গারা বানাতে পারবো না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর কালুও মন খারাপ করে বাড়িতে চলে আসে। আর এভাবে টুনি প্রতিদিন ডালিতে করে সিঙ্গারা বিক্রি করত। আর টুনি সিঙ্গারার এত প্রশংসা শুনে কালু অনেক রেগে যেত। তাই সে একদিন, কাকুলি, এই কাকুলি, ওই হারামজাদি টুনি তো আজকাল সিঙ্গারা বিক্রির জন্য ফেমাস হয়ে যাচ্ছে। শুধু কি তাই, ওর সিঙ্গারা নাকি বনে সবার সকালে নাস্তা হয়ে গেছে। না জানি কি জাদু মন্ত্র দিয়ে ওই সিঙ্গারা বানায় ওই টুনি। ঠিক বলেছো, কালকে আমাদেরকে টুনির বাড়িতে যেতে হবে আর টুনি সিঙ্গারা বানানোর রেসিপিটা নিজের চোখে দেখতে হবে। এরপর দেখতে দেখতে দিন কেটে সকাল হয়ে যায়। পরের দিন সকালে কালু ও কাকুলি লুকিয়ে টুনির রান্নাঘরে চলে যায় আর একটা আলমারির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই টুনি রান্নাঘরে আসে আর একটা ডালি নিয়ে বাইরে চলে যায়। এ কি কাকুলি, টুনি এখন সিঙ্গারা না বানিয়ে খালি ডালি নিয়ে কোথায় চলে গেল? এসো কালু, আমরা টুনির পেছন পেছন যাই আর দেখি টুনি কোথায় যাচ্ছে। এরপর কালু ও কাকুলি টুনির পেছন পেছন চলে যায়। এদিকে টুনিও কিছুক্ষণ পরে একটা গাছের কাছে চলে আসে আর বলে, জাদুর গাছ, তোর ঘুম ভেঙে সিঙ্গারা দিয়ে প্রাণ ভরে ডাকছি আমি টুনি পাখি, পাঠিয়েছে আমার মায়াপরি। টুনির কথা শুনে সেই গাছে অনেকগুলো সিঙ্গারা ধরে যায় আর টুনি সেই সিঙ্গারা গাছ থেকে একটা ডালিতে সিঙ্গারা পেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু ও কাকুলি সিঙ্গারার গাছ দেখে অবাক হয়ে যায়। তার মানে এই হলো আসল কাহিনী। টুনি প্রতিদিন এই জাদুই গাছ থেকে সিঙ্গারা নিয়ে যায় আর জাদুই গাছে সিঙ্গারা খাইয়ে বনের সবার কাছে সুনামধন্য পাখি হয়ে গেছে। কালু, এই কালু, এই জাদুই গাছকে ঘুম থেকে জাগিয়ে তোলার মন্ত্র আমি শিখে গেছি। চলো কালু চলো, এক্ষুনি দুটো ডালি এনে আমরাও সিঙ্গারা গাছ থেকে সিঙ্গারা পেড়ে নিয়ে যাই। এরপর কালু ও কাকুলি বাড়িতে চলে যায় আর দুজন দুটো ডালি নিয়ে সেই জাদুই গাছের কাছে চলে আসে। জাদুই গাছ, তোর ঘুম ভেঙে সিঙ্গারা দিয়ে প্রাণ ভরে ডাকছি আমি টুনি পাখি, পাঠিয়েছে আমার মায়াপরি। কাকুলি মন্ত্র পড়লেও জাদুই গাছে কোনো সিঙ্গারা ধরে না, কিন্তু সঠিক মন্ত্র পড়ায় জাদুই গাছের ঘুম ভেঙে যায়। একে, এরা তো টুনি পাখি নয়। তার মানে এরা নিশ্চয়ই টুনি পাখির মন্ত্র চুরি করেছে। তোরা মন্ত্র চুরি করে অনেক বড় পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি আমি তোদেরকে নিজের হাতে দেব। এ কি কাকুলি, কি ভুলভাল মন্ত্র পড়লে? তোমার মন্ত্রে তো গাছে কোনো সিঙ্গারাই ধরলো না। ভুলভাল নয় কালু, আমি তো সঠিক মন্ত্রটাই পড়েছিলাম, কিন্তু সেটা কাজে লাগছে না কেন? আমি বরং আরেকবার পড়ে দেখি। এরপর কাকুলি আবারও সেই মন্ত্র পড়ে আর মন্ত্র পড়ার সাথে সাথে জাদুই গাছে অনেকগুলো সিঙ্গারা ধরে যায়।
তা দেখে কালু ও কাকুলি অনেক খুশি হয়ে যায় আর সেখান থেকে 2 ডালি সিঙ্গারা পেরে নিয়ে বিক্রি করতে চলে যায়। আসুন আসুন, সিঙ্গারা নিয়ে যান, সিঙ্গারা নিয়ে যান। আমাদের হোটেলের নতুন সিঙ্গারা, একবার খেলে 2 বার চাইবেন। আসুন আসুন, সিঙ্গারা খেয়ে যান, সিঙ্গারা খেয়ে যান। কালুর ডাকাডাকি শুনে ঈগল ও তার মেয়ে কালুর হোটেলে সিঙ্গারা খেতে চলে আসে। আমরা বনে সব সময় টুনির বানানো সিঙ্গারা খেয়ে আসছি, তবে আজকে তোদের বানানো সিঙ্গারা খাবো। নতুন নতুন স্বাদের সিঙ্গারা খেতে কার না ভালো লাগে? দে দেখি, আমাদের 2টো সিঙ্গারা দে। কালু ঈগল ও তার মেয়েকে 2টো সিঙ্গারা দেয় আর তারা যেই না সিঙ্গারা ভেঙে খাবে ঠিক তখনই সিঙ্গারার ভেতর থেকে অনেকগুলো পিঁপড়া বের হয়ে আসে আর তা দেখে ঈগল অনেক রেগে যায়। হারামজাদা কালু, তুই কিনা আমাদের বোকা বানিয়ে পচা বাসি সিঙ্গারা খাওয়াচ্ছিস? দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা। আমার সাথে থানায় চল। এরপর ঈগল কালুকে হাত ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় আর পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলে। আর পুলিশ ঈগলের সব কথা শুনে কালুকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। টাকার জন্য তুই আমাদের বাসি পচা সিঙ্গারা খাওয়ানোর প্ল্যান করেছিলি, তাই না? এবার দেখ, অতি লোভ করলে ফল কি হতে পারে। চল রে মা। ঈগল তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাকুলি কাঁদতে কাঁদতে টুনির কাছে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। তুই আমার কালুকে জেল থেকে বের কর রে টুনি। তোর ওই জাদুই সিঙ্গারা গাছ আমাদেরকে উচিত শিক্ষা দিয়েছে রে। তুই একটা কিছু কর রে টুনি, একটা কিছু কর। ওই জাদুর গাছ শুধু আমার জন্যই বানানো হয়েছিল। একদিন এক পরীর সাথে আমার দেখা হয়। আরে কত বড় একটা নদী! আমার মা কখনোই আমাকে নদীতে নামতে দেয়নি, তবে আজ আমি একা নদীতে এসেছি, তাই আমি নদীতে নেমে গোসল করব। পরীকন্যা অনেক খুশি হয়ে নদীতে নেমে যায় আর নদীতে নামার সাথে সাথে দূর থেকে ভেসে আসা ঢেউ পরীকন্যাকে নদীর মাঝখানে নিয়ে যায় আর পরীকন্যা সাঁতার না জানার কারণে নদীতে ভাসতে ভাসতে চলে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও! পরীকন্যার চিৎকার শুনে আমি নৌকা নিয়ে ওকে বাঁচাতে চলে যাই আর নৌকাতে তুলে নিয়ে নদীর উপরে চলে আসি। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তাই আমি আমার সব থেকে পছন্দের খাবারটা তোমায় উপহার দেব। এরপর পরীকন্যা আমাকে মন্ত্র শিখিয়ে দিয়ে ওই জাদুর সিঙ্গারা গাছটা উপহার দেয়। কিন্তু তোমরা আমায় না বলে জাদুর গাছের ঘুম ভাঙিয়েছো আর মিথ্যে কথা বলার কারণে আর তোমাদের লোভের কারণে জাদুর গাছ তোমাদেরকে পচা আর বাসি সিঙ্গারা দিয়েছে। এখন তোমাদেরকে ঈগল দাদার কাছে যেতে হবে। এসো কাকুলি দিদি। এরপর টুনি ও কাকুলি ঈগলের বাড়িতে চলে যায় আর ঈগলকে গিয়ে সব কথা খুলে বলে। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে ঈগল দাদা, আর ওরা তোমাদেরকে ইচ্ছে করে পচা আর বাসি সিঙ্গারা খাওয়াতে চায়নি। তুমি ওদেরকে ক্ষমা করে দাও আর কালু দাদাকে জেল থেকে ফিরিয়ে নিয়ে এসো। এরপর ঈগল কালুকে জেল থেকে বাইরে বের করে আনে আর এরপর থেকে কালু আর লোভ করে না, নিজেদের হোটেলে বিরিয়ানি বানিয়ে বিক্রি করে। আর অন্যদিকে টুনি সিঙ্গারা গাছ থেকে সিঙ্গারা পেড়ে বনে বনে বিক্রি করে। আর এভাবে কালু ও টুনির পরিবার সুখে দিন কাটাতে থাকে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে গাছে লিচু ধরবে। এখন পানির নিচে চলে যাই, কয়েকদিন পর আবার গাছটাকে দেখতে আসবো। এসব বলে ডাইনি পানির নিচে চলে যায় আর এদিকে টুনি সুখী ও কবুতর ফল খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। খুব পানি পিপাসা পেয়েছে, চলো সবাই পুকুর থেকে পানি খেয়ে আসি। হ্যাঁ টুনি, তাই চল। টুনি, পুকুর পাড়ে দেখ কত শান্তি।
চল এই লিচু গাছে বসে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেই। কি ব্যাপার, আমার লিচু গাছে পাখিরা বসে আছে? ছি, 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 ছি। গাছটা বুঝি পটিতে শেষ করে দিল রে। আমাকে এক্ষুনি উপরে যেতে হবে। এই শয়তান পাখি, এই, তোদের সাহস তো কম নয়। আমার লিচু গাছে উঠে বিশ্রাম করছিস? এখন এখান থেকে যাবি নাকি তিনটারই ঘাড় মটকে দেব? না না ডাইনি, এই কাজ করো না, আমরা তোমার কাছে বসে কোনো ক্ষতি করিনি। তোরা তো সব সময় পটি করিস। যদি আমার লিচু গাছে পটি করে দিস তাহলে লিচু গাছগুলো নোংরা হয়ে যাবে। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। এবার আমি তোদের উচিত শিক্ষা দেব। এসব বলে ডাইনি যেই না লিচু গাছের দিকে যেতে থাকে তখনই সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এখন পালিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, দাঁড়া বলছি, দাঁড়া। আর কোনোদিন যদি আমার লিচু গাছের আশেপাশে তোদের দেখেছি না, সেই দিন সব কটাকে ধরে ঘাড় মটকে দেব। উফ বাবারে, একটুর জন্য সবাই আজ বেঁচে ফিরলাম। ডাইনির হাতে ধরা পড়লে আজ সবাই মরে যেতাম। আর কখনো ওই ডাইনি লিচু গাছের কাছে যাব না বাবা। হ্যাঁ টনি, তুই একদম ঠিক বলেছিস। যাই হোক, চল আমরা মানুষদের রাজ্যে যাই আর মানুষের জমি থেকে কিছু শস্য দানা কুড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ টুনি, তাই চল। এরপর সবাই মিলে শস্যদানা খুঁজতে মানুষদের রাজ্যে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে ডাইনির লিচু গাছ লিচুতে ভরে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমার গাছে অনেক লিচু ধরেছে রে। আমাকে ফল নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। প্রতিদিন এক ঝুড়ি করে লিচু নিয়ে যাব। আর মনের সুখে পানির নিচে বসে বসে খাবো। এ কথা বলে ডাইনি এক ঝুড়ি লিচু পেড়ে নিয়ে পানির নিচে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই গাছের লিচুগুলো দেখে ফেলে আর সেখানে সে চলে আসে। ও মা, এখানে দেখছি 3 গাছে লিচু ভরা। এখানে এত লিচু থাকতে আমি পুরো জঙ্গল ঘুরে ঘুরে ফল খুঁজতে যাচ্ছিলাম। আগে একটা লিচু খেয়ে দেখি তো কেমন মিষ্টি। বাহ, লিচুগুলো তো খেতে খুব মিষ্টি। আমি বরং কাকুলির জন্য কিছু লিচু নিয়ে যাই। মা, প্রতিদিন আমার শস্যদানা খেতে ভালো লাগে না। তুমি আজ কিছু আমার জন্য ফল কুড়িয়ে নিয়ে আসবে, কেমন? কিন্তু ফল যে জঙ্গলে খুঁজে পাওয়া যায় না রে মা। তবে খুঁজে পেলে অবশ্যই নিয়ে আসবো। এ কথা বলে টুনি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে কালুর সাথে তার দেখা হয়ে যায়। কালু দাদা, তুমি লিচু কোথায় পেলে? সেটা তো তোকে বলা যাবে না। বললে তো তুই প্রতিদিন ওই গাছ থেকে লিচু নিয়ে এসে সব লিচু শেষ করে দিবি। বলো না কালু দাদা, আমার মেয়েটা ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সত্যি বলছি, আমি শুধু আজকেই লিচু নিয়ে আসবো আর কখনো ওই গাছ থেকে লিচু নিয়ে আসবো না। না না, কিছুতেই বলা যাবে না। তোর মেয়ে যদি লিচুর জন্য মরেও যায় তবুও আমি ওই জায়গার কথা বলবো না। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়। আর টুনিও জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে ডাইনি ঝুড়ি নিয়ে পানির উপরে উঠে আসে। মনে হচ্ছে ওই লিচু গাছ থেকে লিচু চুরি হয়েছে। তার মানে আমি যখন বিশ্রাম করছিলাম তখনই কেউ এসে লিচু চুরি করে নিয়ে গেছে। কিন্তু শয়তান চোর, তোকে আমি ধরে ফেলবই। শুধু আর একবার চুরি করতে এসে দেখ তোর কি হাল করি আমি। তুমি টুনিকে লিচু গাছের সন্ধান না দিয়ে ভালোই করেছো।
তা না হলে টুনি লিচুগুলো পেড়ে এসে বাজারে বিক্রি করে দিত। কালকে তুমি 2 ঝুড়ি নিয়ে যাবে, 1 ঝুড়ি লিচু বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসবে, আর 1 ঝুড়ি লিচু বাজারে বিক্রি করে আসবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আমাদের লিচু খাওয়াও হবে আর বিক্রি করে টাকাও আসবে। 3 গাছের লিচু বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। এসব বলে কালু কাকুলি খুশিতে লাফাতে থাকে। আর এদিকে টুনি পুরো বন খুঁজে কোথাও ফল পায় না। এরপর সে শস্যদানা নিয়ে বাড়িতে চলে যায়। মা টুকি, আজও ফল খুঁজে পাইনি রে মা, তাই শস্যদানাই নিয়ে এলাম। আমি তোমাকে বলেছি না শস্যদানা না নিয়ে আসতে, তারপরেও এনেছো। আমি আজ তোমার একটা শস্যদানাও খাবো না। মারে, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ইসরে, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। দেখি কাকুলি দিদির কাছে যাই, কাকুলি দিদিকে বুঝিয়ে বললে হয়তো একটা লিচু দিবে। কাকুলি দিদি, আমার মেয়েটাকে একটা লিচু দাও না গো। ফল খেতে না পেরেছে, মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে, ভালোই হয়েছে। কালু কি এত কষ্ট করে তোর মেয়ের জন্য লিচু পেড়ে এনেছে নাকি? এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে যা তো দেখি, ভিখারি কোথাকার। তারপর টুনি আর কিছু না বলে সেখান থেকে টুকির খোঁজে বেরিয়ে পড়ে। আর তখনই সুখী তার বাড়ি থেকে টুনিকে ডাকতে থাকে। টুনি, এই টুনি, এদিকে একটু আয় তো। কি হয়েছে সুখী দিদি, আমাকে এভাবে ডাকছো কেন? আজ আমার বোনের বাড়ি থেকে কিছু জাম এনেছি, তাই ভাবলাম তোকে কটা জাম দেই। এখান থেকে কটা জাম নিয়ে যা। সুখী দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জাম কটা না দিলে মেয়েটাকে আজ বাড়িতেই নিয়ে আসতে পারতাম না। কিন্তু কেন রে? তারপর টনি সুখীকে সব কথা খুলে বলে আর জামগুলো নিয়ে টুকিকে খুঁজতে থাকে। কবুতর দাদা, আমার মেয়ে টুকিকে কোথাও দেখেছো? তোর মেয়ে তো নদীর পাড়ে বসে আছে, তাড়াতাড়ি নদীতে যা, নয়তো পানিতে ডুবে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। মা টুকি, দেখ তোর জন্য আমি ফল নিয়ে এসেছি। সত্যি মা, ফল এনেছো? ইয়ে, কি মজা, কি মজা। আমি আজ মজা করে ফল খাবো। মা চলো চলো, আগে আমরা নদীতে গোসল করে তারপর ফল খেতে খেতে বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, চল। এরপর টনি আর টুকি নদীতে গোসল করতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই কালু কাকুলি 2টো ঝুড়ি নিয়ে ডাইনির লিচু গাছের কাছে চলে যায়। কাকুলি, আমি গাছে উঠে লিচু পারি, তুমি লিচুগুলো কুড়িয়ে ঝুড়িতে রাখো। আচ্ছা ঠিক আছে কালু। এরপর কালু লিচু গাছে উঠে পড়ে আর সাথে সাথে সে লিচু গাছের সাথে আটকে যায়। কাকুলি, সর্বনাশ হয়ে গেছে, আমি যে গাছের সাথে আটকে গেছি। তুমি তাড়াতাড়ি আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে কালু, আমি তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ছি। এরপর কাকুলি সেখান থেকে চলে যায় আর পুরো বন ঘুরতে থাকে, কিন্তু কোথাও সে তান্ত্রিককে খুঁজে পায় না। আর দূর থেকে টুনি কাকুলিকে উড়ে যেতে দেখে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, কি হয়েছে গো? এত জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছো? আর বলিস না টুনি, সর্বনাশ হয়ে গেছে। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না দিদি, আমি জানি তান্ত্রিক কোথায় আছে, তুমি আমার সাথে চলো। ওই লিচু চোরটা দেখছি ধরা পড়েছে, যাই ওকে ধরে এখানে নিয়ে আসি। তোর এত বড় সাহস, আমার গাছে উঠে লিচু চুরি করিস? আজ তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। না না ডাইনি দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার লিচু চুরি করব না। এই ডাইনি, কালুকে ছেড়ে দে বলছি, নইলে তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। তান্ত্রিক, তুই এখানে? আমি এই চোরকে ছেড়ে দেব না, দেখি তুই আমার কি করতে পারিস।
আচ্ছা ঠিক আছে, তাহলে মজা দেখাচ্ছি তোকে। এরপর তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ধরে বোতলে বন্দি করে ফেলে। তোদের আর কোনো ভয় নেই, এখন থেকে তোরা সবাই মিলে এই গাছের লিচু খেতে পারবি। কাকুলি, তুমি আবার টুনিকে এখানে নিয়ে এসেছো কেন? টুনি তো লিচু গাছ দেখেই ফেললো। এভাবে বলো না কালু, আজ টুনির জন্য তোমার জীবন ফিরে পেয়েছো। এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। টুনি বোন, আমাকে ক্ষমা করে দে, আসলে আমি লিচুর লোভে তোর সাথে খারাপ ব্যবহার করেছি। কালু দাদা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তুমি যদি আমাকে এই জায়গার লিচু গাছের কথা বলতে, তাহলে আমি তোমাকে আগেই সতর্ক করতে পারতাম। কারণ এর আগে ডাইনি আমাদের তাড়া করেছিল, কিন্তু তুমি আমাকে না বলে এখানে লিচু পাড়তে এসেছো, তাই তো এত বড় বিপদে পড়েছিলে। তো বন্ধুরা, দেখলে তো, মিলেমিশে কাজ না করলে এভাবে বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।